তেলাওয়াত শব্দের অর্থ ডিকশনারিতে যেভাবে এসেছে টু রিড, আমরা করেছি টু রিডের অর্থ, সেটা ছিল পাঠ করা, উপলব্ধি করা, নির্ণয় করা, অর্থ উদ্ধার করা, বুঝতে পারা। তাহলে তেলাওয়াতেরও ব্যাপারে টু রিড ব্যবহার করা হয়েছে বা কেরাতের ব্যাপারেও টু রিড ব্যবহার করা হয়েছে। তবে তেলাওয়াতের ব্যাপারে আরও শব্দ ব্যবহার করা হয়েছে, অর্থ ব্যবহার করা হয়েছে। তার মধ্যে হলো টু রিড আউট লাউড, অর্থাৎ উচ্চ স্বরে পাঠ করা। এরপরে বলা হয়েছে টু রিসাইট, অর্থ আবৃত্তি করা। এরপরে তেলাওয়াতের অর্থ করা হয়েছে টু ফলো, অর্থাৎ অনুসরণ করা, মেনে চলা, বুঝতে পারা। এরপরে করা হয়েছে টু ইনসিউ, অর্থাৎ অনুসরণ করা। এরপরে করা হয়েছে টু সাকসিড, উত্তরাধিকারী হওয়া, উন্নতি লাভ করা। তাই আবিধানিক দিক থেকে তেলাওয়াত শব্দের অর্থ হলো যেভাবে পড়লে বক্তব্যটি অনুসরণ করা যায় সেভাবে পড়া, অর্থাৎ বুঝে বা অর্থসহ পড়া। আর আবিধানিক দিক থেকে শব্দটি যে অর্থ কোনোভাবেই হয় না, তা হলো না বুঝে তথা অর্থ ছাড়া পড়া। এর শব্দটি কোরআনে এসেছে ৬৩টি আয়াতে।